আমার যখন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম তখন অনেকে প্রেম করতো, তারা একসঙ্গে মজা করতো, এই করতো, সেটা ডেফিনেটলি খুব ভালো লাগে। যারা প্রেমের দিবস তো প্রত্যেক দিনই হয়, তারা প্রত্যেক দিনই প্রেম উদযাপন করে, কিন্তু আমার জন্য ছিল না, তার কারণ হয়তো ওরকম এখনো সময় হয়তো আসেনি। যাই হোক, ঠাকুরের কৃপায় বলবো, মানে ফর্চুনেটলি বলবো না আনফর্চুনেটলি বলবো জানি না, তবে আসেনি। তো সরস্বতী পুজোটা এখন একান্ত আমার দিন মনে হয়, যে সেই ঈশ্বরের আরাধনা করার দিন, যে ঈশ্বর প্রত্যেক দিন সহায় না থাকলে আমরা কোনো কিছুই করে উঠতে পারবো না বোধ হয় সারা জীবনে। তো ওই দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বাদ বাকি সব কিছুর থেকে। এটাও খুব ভালো সময়, আমি কোনো সময়টাকেই মিস করছি না। তখন যেটা আমি মজা করেছি তখন সেটা বেস্ট মজা করছি, এখন যেটা মজা করছি সেটাও এখনকার বেস্ট মজা করছি। কারণ এখন হয়তো চাইলেও আমরা স্কুলের বন্ধুরা একসাথে বেরোতে পারবো না, সবাই সবার মতো কাজে চারিদিকে ব্যস্ত আছে। এখন চাইলেও সেই আনন্দটা অফুরন্ত হবে না, মানে এত ব্যস্ত সবাই নিজেদের কাজে। তো এখন যেভাবে আছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, ইনভিটেশন থাকছে, বাড়িতে পুজো করছি, ফ্যামিলির সঙ্গে কাটাচ্ছি, ছুটি পাচ্ছি একটা দিন, তো সেটা একদিন ছুটি মানে এখন বিরাট ব্যাপার। তো বাবা মার সঙ্গে ছুটিটা খুব ভালো করে এনজয় করছি, তো এগুলোই এখন বেস্টটা এনজয় করছি। আচ্ছা, ওই একটা ব্যাপার আছে কুল খাওয়া, তো পরীক্ষার আগে ওই বিষয়টা মানতে? হ্যাঁ, আমি বরাবর মানতাম, আমি এই বছরও মেনেছি, মানে প্রত্যেক বছরই মানি। আগে সরস্বতী পুজোর পরেই কুল খাই, আর সরস্বতী ঠাকুরের পুজো দিয়ে আজকে কুলের চাটনি খেয়ে উদ্বোধন করেছি কুলটা, এরপর থেকে কুল খাবো। এবং সব বই খাতা সব পছন্দ, মানে যেগুলো একটু ভয় লাগতো ওই বই খাতাগুলোকে রেখে দিতে? হ্যাঁ, সেটা করতামই, আমি বরাবরই করতাম। একটু যেটা আমার প্রচণ্ড ভয় লাগতো সেই বইটা দিতাম। আর এবার একটু অন্যরকম জিনিস করেছি, এবার আমার যে একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা যেটা আমার মনের ডায়েরি আর কি, সেইটা আমি ঠাকুরকে দিয়েছি, তুমি এটা নাও। এবং মনের ডায়েরির সঙ্গে আজকে কোথাও কোনো স্পেশাল প্ল্যান রয়েছে? যেহেতু সরস্বতী পুজো মানে জানি আমরা বাঙালি ভ্যালেন্টাইন্স ডেও, এবং ভালোবাসার দিন কিন্তু শুরু হয়ে গেছে 14 তারিখ অবধি, যদিও আলাদা করে কোনো দিন হয় না, তবুও একটা ওই হয় না যে এক সপ্তাহ এটাকে সেই দিবস মানা হয় আমাদের এখন। তো কোনো প্ল্যানিং রয়েছে? আমার কাছে সরস্বতী পুজো মানে কোনোদিনই ভ্যালেন্টাইন্স ডে ছিল না, এটা হচ্ছে প্রথম বক্তব্য। এটা হ্যাঁ, মানে তা বলে আমি বলছি না যে এটা ভ্যালেন্টাইন্স ডে না। হ্যাঁ, আমার যখন বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতাম তখন অনেকে প্রেম করতো, তারা একসঙ্গে মজা করতো, এই করতো, সেটা ডেফিনেটলি খুব ভালো লাগে। যারা প্রেমের দিবস তো প্রত্যেক দিনই হয়, তারা প্রত্যেক দিনই প্রেম উদযাপন করে, কিন্তু আমার জন্য ছিল না, তার কারণ হয়তো ওরকম এখনো সময় হয়তো আসেনি। যাই হোক, ঠাকুরের কৃপায় বলবো, মানে ফর্চুনেটলি বলবো না আনফর্চুনেটলি বলবো জানি না, তবে আসেনি। তো সরস্বতী পুজোটা এখন একান্ত আমার দিন মনে হয়, যে সেই ঈশ্বরের আরাধনা করার দিন, যে ঈশ্বর প্রত্যেক দিন সহায় না থাকলে আমরা কোনো কিছুই করে উঠতে পারবো না বোধ হয় সারা জীবনে। তো ওই দিনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট বাদ বাকি সব কিছুর থেকে। একদম। আর তুমি ধারাবাহিক করছো এবং ধারাবাহিকের মাধ্যমে যেভাবে মানুষের জনপ্রিয়তা পাচ্ছ, সেটা নিয়ে কি বলবো? মানে দিন দিন জনপ্রিয়তা আরও বাড়ছে, এবং এত মানুষের একবার শিলাদাও যেভাবে প্রশংসা করলেন, তো সেটা নিয়ে একটু বলো। দেখো, সরস্বতী ঠাকুরের তলায় দাঁড়িয়ে আছি এবং তোমরা এই কথাগুলো বলছো, এইগুলো শুনছি, আমার মনে হয় আমি ধন্য, আমি ব্লেসড। আমি যা বলার কি বলবো, আমি শুধু এইটুকুই বলি যে আমি কৃতজ্ঞ, আমি প্রচণ্ড কৃতজ্ঞ দর্শকের কাছে, যারা ভালোবাসেন তাদের কাছে। এবং আমি শুধু চাইবো যেন সরস্বতী ঠাকুরের আশীর্বাদ, প্রত্যেকটা গুরুজনের আশীর্বাদ আমার মাথার উপর থাকে, এবং আমি আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করতে পারি, এবং প্রত্যেকে যেন খুব ভালো থাকে, প্রত্যেকে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। থ্যাংক ইউ।